তো হেলো দোস্ত, তোমরা যারা যারা কমেন্ট করছিলা তোমরা কিন্তু আমি তোমরা লেগে এই ভিডিওটা কাটিং করা দেখাইতেছি, একদম শর্টকাটভাবে দেখাইতেছি। যারা যারা কাজ করো তোমরা লেগে কিন্তু অবশ্যই বিদ্যালয় বা দেখলে ভালো করে কাজ দেখো। তো প্রথমত লয়ে লাইতেছে আমি লম্বা হয়েছে যার যার লম্বা, যে যতটুকু লম্বা দৌ অতটুকুই লম্বা দৌ, কম বেশি কিছু দরকার নাই। যে যত লম্বা দেওয়ার পরে আমি লইলাম গলার পরে লইলাম আরমোল হওয়ার পরে আমি লইলাম আমি চেস্টের মাপটা লইলাম। চেস্টের মাপে যার যার মাপা ওই মাপটাই দিবা। তারপর আরমোলের শেপটা দিয়ে আমি নিচের দিকে লম্বাতে দাগ দিলাম। লম্বাতে দাগ দেওয়ার পরে আমি লইতেছি আর ওই গলার মাপটা দেওয়ার পরে যে যত গলার দিয়ে দিতে পারো, ওটার কোনো সমস্যা নাই। গলার মাপ দিয়ে দিবা। তারপরে মেইন পাম্প হয়েছে এটা 12 বা 12.5 মধ্যে কিন্তু এই মাপটা লয়ে নেবা। এইটা হচ্ছে মেইন পাম্প 12 বা 12.5 মধ্যে নিচে পয়েন্ট করে তুমি গলার শেপটা সুন্দর করে গোল শেপ করে এইভাবে রাউন্ড শেপ দিবা। গোল করে সুন্দর করে আকৃতি ডাইতে লাগবো, গোল শেপ দিতে লাগবো। সামনে থেকে তুমি ভি শেপ দিতে পারো, অন্য কিছু দিতে পারো, সমস্যা নাই। তারপর কাটিং করে নেবা, যেভাবে তুমি দাগ দিছিলা ওই দাগের মধ্যে কিন্তু কাটিং করে নেবা। তারপর আইতেছে কিন্তু তো তোমরা আসল পার্টটা কিন্তু সুন্দর করে কাটতে লাগবে। কাটিং করার পরে এই যে মাঝখানের যে মেইন পয়েন্টটা, যে এই পয়েন্টটা যে তোমরা কিন্তু মেইন দরকার। আমি এটার মধ্যে তখন কী করবা তোমরা ভালো করে দেখাইতেছি, ভালো করে দেখো। আমরা ব্লাউজের মধ্যে এই পার্ট হয়েছে মেইন আসল পার্টে তোমরা এইভাবে রাখবা। রাখার পরে কী করবা, এই নিচের পার্টটা তুমি লইবা 1/2 ইঞ্চি। নিচের পার্টটা এই জায়গাটার মধ্যে তুমি লইবা 1/2 ইঞ্চি এক্সট্রা বেশি কাপড় রাখবা নিচের দিকে। এরপরে ডান দিকে হাতের ডান দিকে যেমন এই সাইডে দিয়ে রাখবা তুমি 1-1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবা। আরও বাড়াই কাপড় লইবা, যে কাপড়টা রাখছো এটার থেকে আরও 1 ইঞ্চি কমে বা 1.5 ইঞ্চি রাখতে পারো বেশি। তো এইভাবে দাগ দিয়ে দিবে, দাগ দেওয়ার পরে কাটিং করে নেবা, সুন্দর করে দাগ দিয়ে নেবা। তো 1-1.5 ইঞ্চি আমরা কিনলে গেলো ইসলাম, এটার লেগে ইসলাম জানা আমরা টিকেন দিব। এই জায়গাটা টিকেনটা না দিলে কিন্তু ব্লাউজের খাঁচারে তোমার স্ট্রাকচারটা আইতো না, প্যাড যে লাগাবে প্যাডের লগে কিন্তু ফিট বইতো না। যার কারণে 1-1.5 ইঞ্চি একটা বেশি লইয়া এই স্ট্রাকচারটা বানাইছি টিকেন দিয়ে, ঠিক আছে। প্রায় বসে ব্লাউজের লাস্ট কাজ এই কাজের পরে কিন্তু আর কোনো কাজই নাই। ব্লাউজটা এইভাবে খুললা এই গলাটির আগে সুন্দর করে পট্টি লাগাই সেলাই করে নেবা, উল্টায় সেলাই লেবা। প্রথম কাজ হচ্ছে এটা। দ্বিতীয় কাজ এই গলাটা সেলাই লেবা, এই ছোটো পার্টটার গলাটা প্রথমে ফার্স্ট সেলাই লেবা। সেলাই করার পরে ছোটো পার্টটা এইভাবে রাখবা। রাখার পরে এই বড় পার্টটা এইভাবে গলার মধ্যে সুন্দর করে যে মাপে আসলো ওই মাপের মধ্যে সুন্দর করে ফিট করে বয় দিবা। এরপর দিয়ে তোমার কাজ হয়েছে কমপ্লিট হবে। তোমাদের কীরকম লাগছে কাজটা অবশ্যই আমার কমেন্ট করে জানাও। পুরো কাটিং করার পরে স্টিচিং করার পরে কিছুটা এরকম দেখাবো। এটা হচ্ছে ফুল স্টিচটা। আমি একদম শর্টকাট হয়ে তোমরা দেখাইলাম। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে আর নতুন ভিডিও পাইতে পারো আমার থেকে। বাই বাই।